নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম নতুন ধরনের একটা চিকেনের প্রিপারেশন আজ আপনাদের সাথে শেয়ার করব। মহারাষ্ট্রের বিখ্যাত চিকেন থেচা। যেমন স্বাদ তেমনই ঘ্রাণ। একঘেয়ে চিকেন থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রান্না, বানানো সহজ আর এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এটা দারুণ লাগে। তাহলে আর দেরি না করে আসুন দেখে নিন অসাধারণ এই চিকেন থেচার রেসিপি। রান্নাটা করবার জন্য আমি এখানে 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি, তবে শুধু বোনলেস চিকেন দিয়েও আপনারা এটা বানাতে পারেন। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ নুন। এবার সব উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব। চিকেনের টুকরোগুলোর গায়ে যাতে মশলা ভালোভাবে লেগে যায় এমনভাবে চিকেন মেখে নিতে হবে। ভালোভাবে চিকেনের সাথে সব মশলা মেখে নেবার পর ম্যারিনেট করে নেওয়া এই চিকেনের পাত্রটা এখন একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে 2 চামচ তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি চিনেবাদাম, 20-25টা রসুন কোয়া, 1 ইঞ্চির আদার টুকরো আর 10-12টা কাঁচা লঙ্কা। তবে যেমন ঝাল পছন্দ আপনারা সেই মতন লঙ্কা নেবেন। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটা পরে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গোটা জিরে। এবার এর মধ্যে 1 মুঠো ডাঁটি সমেত ধনেপাতা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ভালোভাবে মশলাটা ভাজতে হবে, এতে হালকা বাদামি রং না আসা পর্যন্ত এই থেচা মশলাটা ভেজে নেব। আর এই মশলাটাই কিন্তু এই চিকেন রান্নায় অন্য একটা স্বাদ আর গন্ধ এনে দেবে। হালকা বাদামি করে দেখুন মশলাটা আমি ভেজে নিয়েছি, মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার কড়াই থেকে মশলাটা তুলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর থেচা মশলাটা আমি একটা মিক্সার জারে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই সবগুলোকে একসাথে বেটে নেব। বাটবার সময় কিন্তু বন্ধুরা এর মধ্যে খুব বেশি জল দেবেন না, একটু ঘন করে মশলাটা বাটতে হবে। জল দিয়ে বেশি পাতলা করবেন না, এরকমভাবে কিন্তু মশলাটা বেটে নেবেন। এবার ওই একই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে বাকি যে পেঁয়াজ কুচিটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজতে হবে, খুব বেশি লাল করে কিন্তু ভাজবার একদমই প্রয়োজন নেই। পেঁয়াজে দেখুন বন্ধুরা হালকা বাদামি রং চলে এসেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দেবার পর চিকেনটাও ভালোভাবে ভাজবো। চিকেনের টুকরোতে হালকা রং না আসা পর্যন্ত কিন্তু কড়াই চাপা দিয়ে রান্না করব, চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা সরিয়ে চিকেনের টুকরোগুলো একটু এপিট ওপিট করে দেবো, যাতে সব দিকে ভাজা রং ধরে আর সমানভাবে চিকেনটা রান্না হয়। তারপর আবারও ঢেকে দেব। এভাবে 5 থেকে 7 মিনিট ভাজতে ভাজতে দেখবেন চিকেন থেকে বেশ অনেকটা জল ছাড়বে। চিকেন থেকে দেখুন বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলটা শুকিয়ে গিয়ে এর থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু এভাবেই কড়াইটা ঢাকা চাপা দিয়ে কম থেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। আর এভাবে করে কিন্তু আমি আরও 10 মিনিট রান্না করেছি। এখন দেখুন বন্ধুরা চিকেনটা সুন্দরভাবে কষে গিয়ে এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার বানিয়ে রাখা সেই থেচা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা এর মধ্যে দেওয়ার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সহজ একটা রান্না বন্ধুরা, চটজলদি তৈরি হয়ে যায় আর এর থেকে এত সুন্দর গন্ধ বেরোয়। আপনারা যখন রান্নাটা করবেন তখনই বুঝতে পারবেন, যেমন গন্ধ এর তেমনই স্বাদ। মশলা যাতে না পড়ে তাই আমি মশলার জার ধুয়েই এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এতে ঝোল থাকে না, ঘন গ্রেভি হয়, সেই মতন আমি জল দিচ্ছি। তবে যদি কেউ একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন।
আর এই সময় নুনটা অবশ্যই চেক করে নেবেন, যদি মনে হয় আরও একটু নুন লাগবে তাহলে এই সময় দিয়ে নেবেন। আমি এতে আরেকটু নুন দিয়েছি, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এবার কিন্তু কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে এটা রান্না করব। এভাবে আরও 5 মিনিট আমি রান্না করবার পর এখন ঢাকনাটা সরাচ্ছি। চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেক একটা পাতিলেবুর রস, অবশ্যই কিন্তু দেবেন। এটা একটু টক ঝাল খেতে হবে, স্বাদটা দেখবেন অনেক ভালো আসবে পাতিলেবুর রস দিলে। সাথে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটা তুলে নেব। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল মহারাষ্ট্রের বিখ্যাত চিকেন থেচা। যদি নতুন নতুন চিকেন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বানালে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।